আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে শীত তো চলেই এলো। এই শীতে পাটিসাপটা পিঠা খাওয়ার মজাই আলাদা। আজ আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ আটা এবং হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য দিয়ে দেব 1 চিমটি লবণ এবং কুসুম গরম 1 কাপ পরিমাণ দুধ। দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে একটি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে এবং পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত গুলে নিব। ব্যাটারটা গোলানো হয়ে গেল। আমি এখন এই যে এইরকম একটু পাতলা ব্যাটার হতে হবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এর ভিতরে পুরটাকে রেডি করে নেব। পিঠার পুরের জন্য আমি প্যানে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ জাল করা দুধ। দুধটা দিয়ে আমি ভালোভাবে এর সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড় এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুটো দিয়ে দিলাম আস্ত এলাচ। এখন আমি অনবরত একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ঘন করে নেব। মোটামুটি ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এখন ঘন করে নেব। পিঠার পুরটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, তখন সেটা খেতে আর ভালো লাগবে না। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটি বাটিতে তুলে রেখেছি। এবারে আমি ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা টিস্যুর সাহায্যে মুছেও দিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা না এসে পড়ে। এবারে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে একটু করে প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। 2-3 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করে এখন আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। পুরটাকে দিয়ে এভাবে একটু উল্টে দিলেই হয়ে যাবে। এই তো আলতো হাতে এভাবে ধরে একটু করে উল্টে দিলে পিঠা রেডি হয়ে যাবে। এবারে আমি 2-1 সেকেন্ড প্যানে রেখে তারপর পিঠাটা তুলে নেব। এই পিঠাটা বানাতে খুবই সহজ এবং পরিবারের সবাই এই পিঠাটা পছন্দ করে এবং তেলের পরিমাণটা একদমই কম লাগে না বললেই চলে। এই তো আমার পিঠাগুলো সবগুলো একে একে ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। এই শীতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে অসম্ভব মজার হয় এবং বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।